দোয়া লাগবে কারা কারা আরেকবার দুইটা হাত লাগাইয়া আমার মাওলা তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ তোমার এই বান্দাগুলা কান্দে মাওলা তোমার জন্য মালিক রাজি খুশির উদ্দেশ্যে ভাইরা একটু দিকের কান লাগাইয়া শোনো দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবা না থাকার জায়গা না আমার নবীও কিন্তু চিরজীবন থাকতে পারে না যেই নবীর সারা জীবন কান্না ছিল আপনার আমার জন্য কথা বলেন যে কি উম্মতের জন্য সারা জীবন নবীর চোখে পানি ছিল সব উম্মতের জন্য সেই জন্য আপনার আমার নবী ইন্তেকালের সময় আপনারে আমারে বলে নাই ইন্তেকালের সময় আমার নবী কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই হাসান হুসাইনের কথাও বলে নাই আমার নবী ইন্তেকালের সময় বলে ইয়া উম্মতি যেই দিন আমার নবীর ইন্তেকাল হবে সেই দিন দুনিয়া থেকে আমার নবী বিদায় হইয়া যাবে ওই দিন নবীর ঘরের দরজায় এসে মালাকুল মউত যখন আঘাত করলো তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার নাক খুলে বলে দরজার বাহিরে কে তুমি কেন আসছো আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো আমি বাবার কাছে বলবো দরজার বাহিরে কে ফাতেমা তো জানে না দরজার বাহিরে মালাকুল মউত ডাক দিয়া বলে ফাতেমা তোমার কাছে বললে হবে না আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও ফাতেমা দুই তিনবার বলার পরেও মালাকুল মউত শোনে না এবার ফাতেমা গিয়া নবীর কাছে বলে আব্বাজান দরজার বাইরে গিয়ে আছে দুনিয়ার কার এত বড় সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও শোনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা দরজার বাহিরে যে আছে দুনিয়ার আর কেউ না দরজার বাহিরে যে আছে মালাকুল মউত আজরাইল ফাতেমা এখন আরো কান্দে কারণ আল্লাহর নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারা মেয়েরে বেশি ভালোবাসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন আরো কান্দে বলে আব্বাজান মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসলে আপনারা নাকি আমার বলে ফাতেমা মালাকুল মউত আমারে নেওয়ার জন্য আসছে ফাতেমা বলে আব্বাজান মালাকুল মউত আপনারে নিয়ে গেলে আমি ফাতেমা কেমনে থাকবো আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা টেনশন করিও না 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে ফাতেমা এখন আরো কান্দে বলে 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব বুঝতে পারি নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে আমার রাজাপুরের পুরো ঘরের বাইরে আমার যুবক ভাইরা